আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের টপিকটি তাদের জন্য। তো তোমরা অনেকেই ওদের আগ্রহে বসে আছো যে তোমাদের স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে শুরু হবে। তো সেই নিয়ে আজকের প্রতিবেদনটি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে পরবর্তী আপডেটগুলো তুমি পেয়ে যাবে সকলের আগে। তো আজকে মূল টপিক হচ্ছে যে তোমাদের মূলত ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাগুলো কবে থেকে শুরু হবে। তো তোমরা জানো যে দেশের এই মুহূর্তে কিন্তু একটি বন্যা পরিস্থিতি চলছে। তো এই বন্যা পরিস্থিতি শেষ হওয়া মাত্রই কিন্তু তোমাদের মূলত পরীক্ষা কার্যক্রমটা শুরু হয়ে যাবে। তো এখানে আরেকটি আপডেট তোমাদের জন্য রয়েছে, সেটা যদি আমি তোমাদেরকে দেখাতে চাই, তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবা। তো এখানে অ্যানিউ লেখার সাথে সাথে তোমার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে, তো তুমি এখানে চলে যাবা। তো এখানে আসার পর তুমি চলে যাবো হচ্ছে এই যে নোটিসের ভিতরে। তো নোটিসে যদি চলে আসো তো এখানে দেখতে পারবো যে রিসেন্ট একটা নোটিস রয়েছে, এখানে চলে আসবা। তো এখানে আসার পর দেখো, এখানে লেখা আছে যে 2023 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কেন্দ্র তালিকা। তার মানে কি, দেখো অনার্সের কার্যক্রমটা কিন্তু তারা শুরু করে দিয়েছে। যেহেতু তারা অনার্সের কার্যক্রমটা শুরু করে দিয়েছে, এখন তোমরা বলতে পারো স্যার যে অনার্সের সাথে ডিগ্রি পার্থক্যটা কোথায়। এখন কথা হচ্ছে, দেখো তাদেরটা কিন্তু এখান থেকে শুরু করেছে, আর তোমাদেরটা কিন্তু শুরু করতে চেয়েছিল এই মুহূর্তে। কিন্তু এখানে একটা কাহিনী আছে, কাহিনী হইতেছে যে তোমাদের যে পরীক্ষা প্রশ্নগুলো ছিল, যে প্রশ্নগুলো কিন্তু মূলত পড়ে গিয়েছে। তো এখন কথা হচ্ছে যে স্যার প্রশ্ন যে পড়ে গেল, তাহলে তারা কি আমাদেরকে নতুন প্রশ্ন দেবে, নাকি তারা নতুন করে প্রশ্ন তৈরি করে তারপরে আমাদের পরীক্ষাটা নেবে। তো এখানে একটা কথা হচ্ছে যে তারা কিন্তু নতুন করে প্রশ্ন তৈরি করবে, বলতে যে তোমাদের যে প্রশ্নটা প্রথমে করা হয়েছিল যেটা মূলত পড়ে গিয়েছে, ওই প্রশ্নটা কিন্তু কম্পিউটারে পিডিএফ আকারে রয়ে গেছে। তখন তারা কি করবে, ওই যে ওই প্রশ্নগুলো যেগুলো রয়েছে ওই প্রশ্নগুলো কিন্তু তারা পুনরায় প্রিন্ট করবে। প্রিন্ট করে মানে কোন কোন কেন্দ্রে সেটা পাঠাতে হবে সেটা তারা ট্রাঙ্কে ভরবে এবং সেটা ওই কেন্দ্রে পাঠিয়ে দেবে। তো যখনই তারা প্রশ্নগুলো পাঠিয়ে দেবে তখনই কিন্তু তোমাদের জন্য নতুন একটা রুটিন চলে আসবে। আর নতুন রুটিন আসা মাত্র কিন্তু তোমাদেরকে মূলত আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, এবং তখন কিন্তু তারা ওইখান থেকে পরীক্ষাটা আবার শুরু করবে। তো আমি আবার বলে দিচ্ছি, তোমরা এখানে অনেকে বলছো যে স্যার এখানে O2 পাস দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আমি আবার বলছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে O2 পাস দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আই রিপিট, আমি আবার বলছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি ডিগ্রি হও, অনার্স হও, যেটাই হও না কেন, তোমাদেরকে O2 পাস দেওয়ার কোনো সুযোগ নেই। তার মানে কি, তোমাদের পরীক্ষা দিয়েই কিন্তু পরবর্তী ধাপে যেতে হবে। তো তোমরা যদি এই টপিকগুলো নিজেরা দেখতে চাও, তো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে আসো। নোটিসটা প্রতিদিন কী করতে পারো, এখানে রিসেন্ট যে নোটিশগুলো থাকবে সেটা তোমরা দেখে নিতে পারো। তো আশা করি তোমাদের পরীক্ষাটা সামনে মাসের হয়তো বা 5 থেকে 7 তারিখের মধ্যে আবার নতুন করে চালু হয়ে যাবে। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।